আসসালামু আলাইকুম সবাইকে ডিপ্লোমা এডুকেশন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। তো মিশন 1 to 100 ক্লাসে আজকে আমরা প্রথম ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথম ক্লাসটায় আমরা একটা সহজ টপিক নিয়ে শুরু করব, সেটা হলো রাইট ফর্মস অফ ভার্ব। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা প্রথমে এখান থেকে শুরু করব। যদিও বা পার্টস অফ স্পিচটা আগে করানোর দরকার ছিল, তার কিন্তু ভাবলাম যে পার্টস অফ স্পিচ করানোর থেকে এটা করাই, তারপরে পার্টস অফ স্পিচে গেলে আপনাদের সুবিধা হবে। আচ্ছা দেখেন, তাহলে রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে ভার্ব আমরা কি জানি? ভার্ব অর্থ হলো ক্রিয়া, অর্থাৎ কোন একটি বস্তুর কার্য সম্পাদন নির্দেশ করে যে অপারেটরটা বা যে জিনিসটা, সেটা হলো সাধারণত ভার্ব হিসাবে কাজ করে। ঠিক আছে, ভার্বের 6টা রূপ আছে। ঠিক আছে, যেমন ভার্বটা কত অবস্থায় থাকতে পারে আর কি। ঠিক আছে, কি কি অবস্থায় থাকতে পারে? একটা হলো বেস ফর্ম। বেস ফর্ম হলো অর্থাৎ যেটা মূল ভার্ব, ঠিক আছে, যেটা মূল কাজটা নির্দেশ করে সেটা বেস ফর্ম। যেমন কি গো, গো অর্থ কি? যাওয়া, যেটা কোন একটা সাবজেক্টের একটা কাজ নির্দেশ করছে। যাওয়া, ইট খাওয়া, রাইট লেখা। ঠিক আছে, এই এই বেসিক জিনিসগুলো, অর্থাৎ কোন একটা কর্তা বা সাবজেক্টের যে কাজ, যে ওয়ার্ড গুলো দ্বারা নির্দেশ করে, সেই ওয়ার্ড গুলোকে আমরা সাধারণত ভার্ব বলে থাকি। আমি বেশি জটিল করব না, যতটুকু প্রয়োজন খুবই সহজে ঠিক ততটুকু, অত হাই লেভেলের কিছু শিখাবো না। যতটুকু একজন পলিটেকনিক স্টুডেন্টের অন্তত ডুয়েটে আসার আগে যতটুকু শেখার দরকার, সে ততটুকু শিখবে। হায়ার লেভেল ইংলিশ পলিটেকনিকের স্টুডেন্টের আপাতত শেখার দরকার নাই, এখানে এসে তারা শিখবে। আমি জিনিসগুলো খুবই সহজে যাতে সবাই বুঝতে পারে সেই হিসাবে আলোচনা করব। আচ্ছা দেখেন, ভার্বের আরেকটা রূপ হলো প্রেজেন্ট ফর্ম, যেটা সাধারণত প্রেজেন্ট টেন্স নির্দেশ করে। আমরা সকলেই জানি প্রেজেন্ট টেন্স বলতে অর্থাৎ বর্তমান কাল নির্দেশ করবে, অর্থাৎ যে ভার্বগুলো দ্বারা বর্তমানের কোনো কাজ সংঘটিত হচ্ছে সেইগুলা নির্দেশ করবে। যেমন এটাকে ভার্ব ওয়ান বলে, যেমন প্রেজেন্ট টেন্স নির্দেশ করে। যেমন গো অর্থ কি? যাওয়া, কি যাওয়া। এটা গোজ, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। এগুলো আমরা পরে আলোচনা করব, যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আলোচনা করব, তখন এই বিষয়গুলো জানবেন। আপাতত জেনে রাখেন, যেমন গো যাওয়া, গোস। ঠিক আছে, এটা সাধারণত সে যায় বা হ্যাঁ, ইট খাওয়া, ইটস সে খায়। ঠিক আছে, এই কোয়ালিটির যে জিনিসগুলো আছে সেগুলো সাধারণত প্রেজেন্ট বা ভার্ব বা প্রেজেন্ট ফর্ম ভার্বের। ঠিক আছে, এই বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মটা অনেকাংশে একই রকম। এবার আসছে পাস্ট ফর্ম ভার্বের, যেটাকে বলে কি ভার্ব টু। ঠিক আছে, এটা সাধারণত কি পাস্ট টেন্স নির্দেশ করে। এটা সাধারণত পাস্ট টেন্স নির্দেশ করে, অর্থাৎ অতীতের কোন একটা কাজ সংঘটিত হয়েছে সেটা প্রকাশ করার জন্য আমাদের পাস্ট ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হয়। যেমন ওয়েন্ট, গো মানে যায়, আর ওয়েন্ট মানে কি? গিয়েছিল। ইট মানে খাওয়া, এট মানে খেয়েছিল, রাইট মানে লেখা, রোট মানে লিখেছিল। অর্থাৎ অতীতের কোন কাজকে প্রকাশ করার জন্য ভার্বের যে রূপটা আমরা ব্যবহার করি সেটা হলো পাস্ট ফর্ম। এবার আসেন পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, এটা ভার্ব থ্রি, অর্থাৎ পারফেক্ট টেন্স নির্দেশ করে। ঠিক আছে, এটা সব ক্ষেত্রে হতে পারে। অতীত, বর্তমান, ভবিষ্যতের কোনো একটা কাজ সংঘটিত হয়েছে এবং তার ফল এখনো বিদ্যমান আছে, এমন যদি কিছু বোঝায়, সেক্ষেত্রে মোটামুটি এই ভার্বের 3 নম্বর রূপ অর্থাৎ পারফেক্ট মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন এটা খাচ্ছে, লিখছে, এই কোয়ালিটি। ঠিক আছে, মানে স থাকবে শেষে আর কি, যে খাচ্ছে, যাচ্ছে, খাচ্ছে, লিখছে, এই কোয়ালিটির। অর্থাৎ সে মানে কোন একটা কাজ সংঘটিত হয়েছে এবং সেটা বর্তমান পর্যন্ত চলে যাচ্ছে। কিংবা অতীতের কথা চিন্তা করেন, সে লিখতেছে। ঠিক আছে, ভবিষ্যতের কথা চিন্তা করেন, সে লিখবে, 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 সে খাবে, 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 এই কোয়ালিটি। ঠিক আছে, এগুলো হলো পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের। আর একটা আছে জিরান ফর্ম। এটা কি? ধরে কোন একটা নাউনের সাথে যদি আইএনজি যুক্ত হয়ে সেটা যদি ভার্বের মতো কাজ করে, সেটা সাধারণত কোন একটা ভার্ব অর্থাৎ একটা ক্রিয়াবাচক শব্দের সাথে জাস্ট একটা আইএনজি যুক্ত হয়ে সেটা যদি নাউনের মতো কাজ করে, অর্থাৎ নামবাচক শব্দ হিসেবে কাজ করে, তবে সেটা হবে জিরান ফর্ম। যেমন
একটা ভার্ব আছে, তার সাথে আইএনজি যুক্ত হয়ে এই টোটাল জিনিসটা একটা নাউনের মতো যদি আচরণ করে তবে সেটা হবে জিরান ফর্ম। যেমন আমরা যদি দেখি যে দেখেন এখানে সুইম অর্থ কি? সুইম অর্থ সাঁতার কাটা, ঠিক আছে? কি করা? সাঁতার কাটা, যেটা হলো একটা ভার্ব, ঠিক আছে? দেখেন তাহলে এই সুইম শব্দ অর্থ কি? সাঁতার কাটা, যেটা হলো একটা ভার্ব। এখন এই সুইমের সাথে যখন একটা আইএনজি যুক্ত হয়েছে তখন আমরা কি তৈরি করছি? যে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। তাহলে দেখেন এইটার অর্থটা কি বলছে? এটার অর্থ হলো সুইমিং অর্থাৎ সাঁতার, সাঁতার হলো একটি কি? ভালো ব্যায়াম। তাহলে দেখেন এই সুইম অর্থ সাঁতার, যেটা ছিল একটা ভার্ব, কিন্তু এইখানে সুইমিং শব্দটা কার মতো কাজ করছে? নাম অর্থাৎ নাউনের মতো কাজ করছে, ঠিক আছে? সাঁতার একটা ভালো ব্যায়াম, তার মানে এখানে সুইমিং শব্দটা একটা নাউনের মতো কাজ করছে। তার মানে এই সুইমিং, এই টোটাল জিনিসটা হলো এখানে জিরান, টোটাল জিনিসটা কি এখানে জিরান। এভাবে যে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা যদি নাউনের মতো কাজ করে সেটা সাধারণত আমরা জিরান বলবো। আর এটা আছে ইনফিনিটিভ। ইনফিনিটিভটা কি? টু প্লাস ভার্ব, অর্থাৎ কোন একটা বেস ফর্ম, ভার্বের বেস ফর্মের পূর্বে যদি টু যুক্ত হয়ে কোন একটা ভার্ব নির্দেশ করে বা যেটা নির্দেশ করবে সেটা হলো সাধারণত ইনফিনিটিভ ফর্ম, ঠিক আছে? একটা ভার্ব থাকবে, যেমন আমি যদি লিখি টু গো, ঠিক আছে? তারপর দেখেন টু ইট, ঠিক আছে? অর্থাৎ কোন একটা ভার্বের পূর্বে যদি এটা টু যুক্ত হয়ে যে জিনিসটা তৈরি করবে সেটা সাধারণত ইনফিনিটিভ। তো এই হলো ভার্বের 6টা রূপ, এবং এই 6টা রূপ বিভিন্ন ভাবে কিভাবে পরিবর্তন হবে, কোন কন্ডিশনে কি হবে, সেগুলো নিয়ে আমরা, তো ওই ভার্বের 6টা রূপ শেখার পরে এবার আমরা দেখব রুলস 1 নম্বর রুলস থেকে আমরা ধাপে ধাপে শুরু করব কোন ক্ষেত্রে কি কি হয়। দেখেন তাহলে 1 নম্বর রুলস আমি কি লিখছি? কখন ভার্ব ওয়ান হবে, অর্থাৎ কখন ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে, ঠিক আছে? কোন কোন ক্ষেত্রে বসবে দেখেন আমি এখানে কি লিখছি? ও এন ইউ এ আর ই ডি ও ডি এস, এই ক্ষেত্রে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। আপনারা যাতে খুব সহজেই মনে রাখতে পারেন এইভাবে, অনু আর ডগস, ঠিক আছে? এই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। দেখেন কি? অনু, ওতে কি হবে? অকেশনালি, কি? অকেশনালি। এন তে কি? নরমালি। ইউতে কি? ইউজুয়ালি, ঠিক আছে? এতে কি? অলওয়েজ। আর তে কি? রেগুলারলি। ইতে কি? এভরিডে। ডিতে কি? ডেইলি। ওতে কি? অফেন। জিতে জেনারেলি। এসতে সামটাইমস ডট। সাধারণত এর বাইরে আসে না। এই কয়টা কিওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সের ভার্ব অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, ঠিক আছে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে বা বর্তমান কাল নির্দেশ করবে। এই জিনিসগুলো বর্তমান কাল, যেমন নরমালি মানে কি জানি? সাধারণত, ঠিক আছে? অলওয়েজ সব সময়, রেগুলারলি নিয়মিত, ঠিক আছে? ডেইলি দৈনিক প্রতিদিন, এভরিডে প্রতিদিন, ঠিক আছে? সামটাইমস মাঝে মাঝে, অর্থাৎ এই প্রত্যেকটা কিওয়ার্ড সাধারণত বর্তমান কালকে নির্দেশ করে। তাহলে বর্তমান কাল যদি নির্দেশ করে তার মানে ভাবটাও বর্তমান কালের হবে। দেখেন আমরা একটা উদাহরণ সলভ করি, এক্সাম্পল দেখি। লেখা আছে হি গো হোম ডেইলি। তাহলে এখানে এই গোটা সাধারণত কোন ফর্মটা হবে? ভার্বের কোন ফর্মটা হবে? এখানে কি আছে? ডেইলি। তাহলে ডেইলি থাকলে কি হবে? ডেইলি থাকে ভার্বটা হবে অবশ্যই ভার্ব ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? তাহলে গো গই বসে বসে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে আছে কি? হি। হি থাকলে কি হবে? ভার্বের সাথে হিটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হয়? এস বাই এস যোগ হয়। আশা করি এটা আপনারা সবাই জানেন। তার মানে এটা সঠিক রূপটা হবে হি গোজ হোম ডেইলি। এইভাবে সলভ করতে হবে। এটা 1 মার্ক থাকবে, আপনি 1 মার্ক পেয়ে যাবেন। এবার আসেন হি নরমালি টেক এক্সারসাইজ ইন দা মর্নিং। তাহলে এখানে এই টেকটা ভার্ব,
এই টেকটা এখন ভার্বের কোন ফর্মটা হবে সেটা আপনার নির্দেশ বা বের করতে হবে। তাহলে দেখেন এই সেন্টেন্সের ভিতরে নরমালি আছে, তাহলে আমরা জানি নরমালি যদি থাকে তাহলে সেটা কি হয়, ভার্বের 1 নম্বর ফর্ম হয়। তার মানে এখানে টেক্সটটা কি হবে, টেক তো আমরা জানি ভার্বের বেস ফর্ম। আর ঠিক আছে, তাহলে এখানে হবে কি হি নরমালি, টেকটাই বসে দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি ভার্বের এখানে সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। তার মানে এখানে কি হবে, হি টেকস এক্সারসাইজ ইন দা মর্নিং। তো এইভাবে আমরা আরো অনেকগুলা উদাহরণ দিব। এই পরবর্তীতে আমরা এই উদাহরণগুলা নিয়ে অনেকগুলা ভিডিও বানাবো। এখন আমরা জাস্ট এই রুলস গুলা লিখে দেব। এই রুলস গুলা আপনারা সুন্দরভাবে খাতায় নোট করবেন যে এই জিনিসগুলা, এই কিওয়ার্ড গুলা যদি থাকে তাহলে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্মটা হয়। আর ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনগুলা, এই ভার্বের লিস্ট আমরা প্রোভাইড করব, সেই লিস্টগুলো আপনারা একবার দেখে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।